আজকে আমরা পড়বো ফ্রম cocoon টু সিল্ক। ঠিক আছে, তো সিল্কের মধ্যে কি থাকে, সিল্কের মধ্যে যে মানে সিল্কটা যে সেটা ফাইবারটা হয়, ওই ফাইবারটা আলটিমেটলি কালেক্ট করাটা একটা প্রসেস, জাস্ট লাইক যেটা শিপের থেকে যখন শিয়ারিং বা রিয়ারিং করে তারপরে ওটাকে ডিফারেন্ট প্রসেসেস দিয়ে ওই মানে ওটাকে আন্ডারগো করে, ওই একটা স্টেপ ওয়াইজ প্রসেস, হ্যাঁ না, ফর আলটিমেটলি কনভার্টিং ইট টু এ ফাইন থ্রেড, yes or no? বা যেটাকে আমরা ইয়ার্ন বলি, yes or no? Yes. সো ওই জিনিসটা যেরকম শিপ তোমার উলের জন্য হয়, সিমিলার একটা প্রসেস আছে ফর সিল্ক অলসো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল উলের জন্য কি করেছিলাম, রিয়ারিং অফ what, রিয়ারিং অফ শিপ। সিমিলারলি এখানে রিয়ারিং অফ সিল্কওয়ার্ম। সো দ্য ফার্স্ট স্টেজ ইজ রিয়ারিং অফ সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্ম মধ্যে কি থাকে, এখন দেখো কোকুনটা পাওয়ার জন্য তো অবভিয়াসলি সিল্কওয়ার্ম গুলোকে গ্রো করতে লাগবে, ওদেরকে প্রপার ফুড পেতে লাগবে, হ্যাঁ না। সো Mm. একটা ফিমেল সিল্ক মথ যেটা থাকে, সিল্ক মথটা কি করে, লেস হান্ড্রেডস অফ এগস এট এ টাইম। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছ। Mm. সো ওইটা কি হ্যাঁ। হয়, ওইটা একটা প্রপার একটা স্ট্রিপ অফ প্লটের মধ্যে কালেক্ট করে ফার্মার্সরা। ঠিক আছে, সিল্ক সিল্কওয়ার্ম তো লে করে চলে যায়। ঠিক আছে, Mm. এখন কথা হলো ওটা সব যদি এমনি যেমনে তেমনে তুমি যে কোনো এনভায়রনমেন্টে রেখে দাও, তো ইট মাইট, তো দ্য এগস মে গেট ড্যামেজ, হ্যাঁ না। তার জন্য কি করা হয়, ওইগুলোকে একটা পাতলা পাতলা কাপড়ের স্ট্রিপ, কাপড়ের বা পেপারের স্ট্রিপের মধ্যে এটা কালেক্ট করা হয়। ঠিক আছে, Mm. সো যখন তোমার কালেক্ট করা হয়, ওইটাকে তোমার কালেক্ট করে ফার্মার্সদেরকে বিক্রি করে। ফার্মার্স মানে দেখো সব জায়গায় তো তোমার সিল্কম থাকে না, অনেক ভিলেজার্সরা কি করে, ভাবো ওদের ঘরের সামনে মালবেরি ট্রিটা আছে, তো ওরা তো এত ফ্যাসিলিটি নেই ওদের কাছে, ওদের খালি মালবেরি ট্রিটা আছে বলে ওখানে ওরা এই এক্সট্রা পেয়ে যায়, হ্যাঁ না। তো ওরা কি করে, সিল্কওয়ার্ম ফার্মার্স গুলোকে দিয়ে দেয়। কিছু কিছু ফার্মার্স নিজেও এটা রিয়ার করতে পারে, মানে নিজেও ওই ট্রেস গুলোকে গ্রো করে, বুঝতে পেরেছো, নিজেও ওই যেখানে সিল্কওয়ার্মসরা এসে লে করে ওই ট্রিস গুলো নিজেও ওখানে Mm. মানে অনেক সময় গ্রো করে থাকে। বাট ইউজুয়ালি কি হয়, মানে এক জায়গায় তুমি কত আর গ্রো করবে, ওরা কি করে ফার্মার্সরা ওই যে সিল্ক ইসে করে, ওই ফার্মার্সরা কি করে নিয়ার বাই ভিলেজেস এর থেকেও কালেক্ট করে। ওকে, কি কালেক্ট করে, Mm. দে স্ট্রিপস অফ ক্লথ অর পেপার উইচ হোল্ডস এগস। ঠিক আছে, বুঝতে Mm. পেরেছো। হ্যাঁ। তো এখন কি হয়, তারপরে তোমার ওই এগস গুলো আনলো, যেমনি আসলো, বা ভাবো ফার্মার নিজের থেকে নিজের গাছের থেকে কালেক্ট করলো বা অন্যের থেকে কালেক্ট করলো, কালেক্ট করে ফার্মারের কাছে এসে গেলো। এখন ফার্মার্স কি করে, ফার্মার্স ওই এগস গুলো একটা হাইজেনিক কন্ডিশনের মধ্যে রাখে, আবার নর্মাল টেম্পারেচার, বেশি রোদ্রের সামনে না, হিউমিডিটি মানে খুব একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে রাখে। ঠিক আছে, যেখানে যাতে যাতে ওই এগস গুলো খারাপ না। ঠিক আছে, টেম্পারেচার, হিউমিডিটি, হাইজিন, অল দিস থিংস আর টেকেন কেয়ার অফ। আন্ডারস্টুড? Yes. হ্যাঁ। সো নাও কামিং টু দা, তো এগস গুলো কি করতে লাগে, দেখো অবভিয়াসলি লিখেছো কোনো সময় যে মুরগি, যে মুরগির ডিম দেয়, মুরগির উপর ওই ডিমের উপর বসে থাকে, থাকে না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কেন থাকে, বিকজ একটা এগের ভিতরে যে ইসাটা থাকে সেলটা গ্রো করার জন্য, ওই সেলটা গ্রো করার জন্য, গ্রো করলেই তো তোমার ইসে হবে না, মানে তোমার ওখান থেকে লার্ভাটা বেরোতে পারবে বা তোমার অর্গানিজমটা বেরোতে পারবে। সো ওইটা ম্যাচিওর হওয়ার জন্য, ওই সেলটা ম্যাচিওর হয়ে একটা ফুললি ফর্ম অর্গানিজম হওয়ার জন্য কি করতে লাগে, ইট হ্যাজ টু বি ইন এ ওয়ার্ম এনভায়রনমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো ওই ওয়ার্ম এনভায়রনমেন্টে কি হয়, ওয়ার্ম এনভায়রনমেন্টের মধ্যে যদি অল্প মানে প্রপারলি রাখা হয় তাহলে কি হয়, ওই ওখান থেকে লার্ভা বেরোয়, যে এই কেসে সিল্কওয়ার্মের এগের থেকে কি বেরোয়, দোজ এগস হ্যাচ অ্যান্ড ফ্রম দেয়ার লার্ভা কামস আউট। ঠিক আছে, তো এটা হুম। কোথায় হয়, এটা তোমার মালবেরি ট্রিজ এর মধ্যে যখন লিভস নতুন নতুন বেরোয়, ঠিক আছে, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ না, হুম। হ্যাঁ, এই পাতাগুলোর মধ্যে ফ্রেশ লিভস যখন বেরোয় তখন এই জিনিসটা করা হয়। ঠিক আছে, তো এই ক্যাটারপিলার্স গুলো কি হয়, এখানে গ্রো করে, বড় হতে থাকে, আর দে ইট দ্য প্ল্যান্ট, মানে ইট দ্য লিফ বিনিথ দেম।
মানে যেটার উপরে বসে আছে ওখান থেকে ওরা একটু একটু করে লিফ খেতে থাকে, জাস্ট লাইক দিস। এই যে এখানে দেখতে পাচ্ছো? হ্যাঁ তো ওরা ওই মালবেরি ট্রিজ এর পাতাটাই খায়। অ্যান্ড ওরা মানে খুব র্যাপিডলি খায় ওটা, মানে ডে ইন ডে আউট, মানে সারাদিন খেতেই থাকে। কেন? বিকজ ওদের মেন টার্গেটটা কি? আলটিমেটলি টু গেট কনভার্টেড ইন্টু এ ফুল ফ্লেজ মথ। ঠিক না? হুম সিল্ক মথের ইসা করতে লাগবে, সিল্ক মথের ফর্মে আনতে আসতে লাগবে। সো ওরা দিনে রাত্রে খেতে থাকে, আর খেয়ে খেয়ে কি হয়, ওরা সাইজে বড় হয়ে যায়। ওকে, সো যখন হুম বড় হয়ে যায় তো কি হয়, তো ফার্মার্সরা কি করে, ফার্মার্সরা যাতে ওটা প্রপার অ্যামাউন্টের, আমার ভয়েসটা একো হচ্ছে ঈশান। সো যখন লার্ভাটা এসে হয়, মানে বড় হয়, বড় হওয়ার পরে মানে একটু যখন বড় হয় ওটাকে কি করা হয়, একটা ব্যাম্বু ট্রের মধ্যে রাখা হয়। ব্যাম্বু ট্রের মধ্যে, ওটার মধ্যে ছোট ছোট করে মালবেরি লিভস কেটে মানে রেখে দেওয়া হয়, যাতে ওটার মধ্যে ওরা খেয়ে টেয়ে মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রাখা হয়। তো ওই ট্রেটার মধ্যে ওরা গ্রো করে। ট্রেটার মধ্যে যখন গ্রো করছে, ট্রেটার মধ্যে গ্রো করতে করতে দে টেক অ্যারাউন্ড 25 to 30 days, যখন ওরা খাওয়া বন্ধ করে দেয়। ঠিক আছে? সো খাওয়া বন্ধ করে দেওয়ার পরে কি হয়, অবভিয়াসলি দ্য টাইম হ্যাজ নাও কাম টু go into the cocoon। ঠিক আছে? তো দে স্টার্ট what they try to spin cocoon on that tree। ঠিক আছে? তো ট্রের ভিতরে কি হয়, যে ট্রে মানে কি বলতে পারো, তোমার বাঁশের একটা ওই যে প্লেট টাইপের, দুটো প্লেট একসাথে রেখে ওটার মাঝখানে থাকে, যাতে ওরা ইজিলি উইভ করতে পারে। বুঝতে পারছো না? হ্যাঁ সো ওই তোমার ব্যাম্বুর মধ্যে ছোট ছোট যেটা চেম্বার্স থাকে, ওরা বানিয়ে দেয় প্লেটটা যখন ওইভাবে বানায়, ট্রেগুলোর মধ্যে ছোট 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 ফুটা ফুটা থাকে। তো ওই ফুটাটার মধ্যে ওরা ঢুকে যায়, ওখানের মধ্যে ওরা কি করতে থাকে, দে ট্রাই টু স্পিন দ্য কোকুনস in those tiny chambers of bamboo। এখন কি হয়, ওখানে ছোট ছোট ট্রেস বা র্যাক্স বা টুইক্স থাকে। টুইক্স মানে যে বেরিয়ে থাকে না ব্যাম্বুর থেকে, বাঁশের যেগুলো হচ্ছে কাটা কাটা টাইপের বেরিয়ে থাকে, ওইগুলো অনেক সময় প্রোভাইড হ্যাঁ করা হয় ট্রের মধ্যে, যাতে কোকুন গুলো একটা জিনিসের উপরে অ্যাটাচ করে থাকতে পারে। মানে ওয়ালের সাথে তো লেগে থাকতে পারবে না, তো দে নিড এ সাপোর্ট, একটা সিঙ্গেল থ্রেড বা একটা সিঙ্গেল টুইগ। টুইগ তো বোঝো না, ওই যে ছোট ছোট গাছের ডাল বা কোন টাইপের ব্যাম্বুর ছোট ডালের মতো থাকে না, যে আঁশ টাইপের থাকে, হ্যাঁ বুঝতে পেরেছো না? তো ওইটাই। হুম তো ওটা কি হয়, তোমার ওই স্মল র্যাকস অফ টুইগস মে বি প্রোভাইডেড ইন দ্য ট্রেস। কোন ট্রে? যেটা ওই যে ব্যাম্বু ট্রে গুলোর মধ্যে। সো যেটার মধ্যে ওই কোকুন গুলো অ্যাটাচ হয়ে থাকতে পারে। ঠিক আছে? এখন কি হয়, ক্যাটারপিলার অফ সিল্কওয়ার্ম স্পিনস কোকুন ইনসাইড হুইচ ডেভেলপস দ্য সিল্ক মথ। তো কোকুনের ভিতরে তারপর আস্তে আস্তে কোকুনটা বড় হতে থাকে, কোকুনটা মোটা হতে থাকে। ঠিক আছে? মানে ওদের স্পিনিংটা কন্টিনিউয়াসলি বড় করতে থাকে। আর এটা ড্রাই হতে হতে ইট ফর্মস এ থিক লেয়ার। আর থিক লেয়ারটা একবার ভালো মতো ফর্ম হওয়ার পরে ওটার ভিতরে কি হয়, ওটার ভিতরে সিল্ক মথটা গ্রো করে। বুঝেছো? হ্যাঁ সো আর এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই যে তোমার সিল্ক আর উল কেমনে ইসে করা হয়, মানে কনভার্টিং দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ কনভার্টিং দ্য ফাইবার টু ফ্যাব্রিক, ওটা ফাইবারটা কেমনে কালেক্ট করা হয়, ওটাকে ফ্যাব্রিকে কেমনে কনভার্ট করা হয়, এই এন্টায়ার প্রসেসটা কিন্তু শিখবে, কিন্তু বহুত ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ সো এখন তোমার সিল্ক মডটা পেয়ে গেলাম, সিল্ক মডটা বলে সিল্ক, ওই যে কোকুনটা পেয়ে গেলাম। কোকুনটা হয়তো কয়েক কয়েক পরে তোমার সরে যাবে, মানে কোকুনটা ফেটে, ভেঙে না সরি, ফেটে কি হয়ে যাবে, সিল্ক মডটা বেরিয়ে যাবে, বেরিয়ে উড়ে যাবে। না না না, উড়ে যাবে। হ্যাঁ উড়ে যাওয়ার পরে কি হবে, হোয়াট উইল রিমেইন, a pile of cocoons will remain, and those pile of cocoons will be used for obtaining silk fibers। ঠিক আছে? হুম এখন কোকুন গুলো কি করা হয়, যেখান থেকে অলরেডি তোমার ইসে বেরিয়ে গেছে, অবভিয়াসলি যেটার থেকে অলরেডি সিল্ক মডটা বেরিয়ে গেছে, ওটা কি করবে, ওদেরকে তোমার সানের সানের মানে রৌদ্রতে লাগবে, যাতে ওটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ না, বিকজ ভিতরের মধ্যে অনেক সময় মানে জিনিসটা ভিজা থাকে। তো ভেজা তোমার ওই ওয়েট জিনিসটাকে বার করার জন্য কি করা হয়, তোমার কোকুনস আর
কেপ্ট আন্ডার সান অর বয়েলড অর এক্সপোজ টু স্টিম। ঠিক আছে, বয়েল করা হয়। বয়েল করলে কি হয়, তোমার ফাইবার্স গুলো নরম হয়ে যায়, এবার শক্তও থাকে না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তো ওই তো তোমার স্টিমের সামনে লাগলে কি হয়, ভিতরের মধ্যে তোমার জিনিসটা কি হয়, আস্তে আস্তে ওইটা ছেড়ে ছেড়ে দেয়, একটার থেকে একটা ছেড়ে যাবে। ওকে, শেষ নাকি চ্যাপ্টার? আরে এত ছোট চ্যাপ্টার! ওইটা শুধু অ্যানিমেলই ছিল না, প্ল্যান্ট প্ল্যান্ট ইসে হ্যাঁ নেই, প্ল্যান্ট ফাইবার্স নেই। না না, তো সে প্লান্ট পেপারসটা আমাদের ক্লাস 6 এ ছিল। ও সিক্স এক্স না, ঠিকই আছে, তার জন্য দেয়নি। সো তো তো কেন এই সানের আন্ডারে রাখা হয়? সানের আন্ডারে রাখলে কি হয়, তোমার উইথ ফাইবারের থ্রেডস গুলো লুজ হতে থাকে, যে লুজ না। ঠিক আছে, আর বয়েল করলেও সেম জিনিসটাই হয়, বয়েল করলেও তোমার আলটিমেটলি লুজ হয়ে যায়, মানে খুলে খুলে আসে। আর স্টিমের মধ্যে এক্সপোজ করে নাহলে, স্টিম স্টিম মানে কি, যে যেটা ভেপার থাকে, হ্যাঁ না, ওয়াটার ভেপার, যেটা খুব গরম ওয়াটার ভেপারটাকে স্টিম বলা হয়। তো স্টিমের মধ্যে অনেক সময় এক্সপোজ করলে তখনও লুজ হয়। মেনলি তোমার এখানে তিনটা ফর্মের মধ্যে কি হচ্ছে, হিটের মধ্যে এক্সপোজ করছে না, সো দ্যাট গুড দে নিড এ গুড অ্যামাউন্ট অফ হিট। তো হিটের সাথে এক্সপোজ করলে কি হয়, ওরা ছেড়ে দেয়, দে সেপারেট আউট, দ্য ফাইবার সেপারেট আউট। ঠিক আছে, লেগে থাকে না একসাথে কোকুনের ভিতরে, তো ওটা সেপারেট আউট হচ্ছে। তো এই যে প্রসেসটা হয়, প্রসেস অফ টেকিং আউট থ্রেড ফ্রম দ্য cocoon ফর ইউজ অ্যাজ সিল্ক ইজ কল্ড রিলিং দ্য সিল্ক। বুঝতে পেরেছো? ওই যে থাকে না, আমরা সুতার রিল বলি না, সুতার রিল, দেখেছো না? হ্যাঁ কটনের যে রিলটা থাকে, ওটার থেকে আমরা নিডল লাগিয়ে তারপর ওটাকে আমরা সিউইং করতে পারি ওখানে, দেখেছো না? হুম উই ক্যান সিউ প্যাচেস ইন ক্লোথস, আমরা অ্যাকচুয়ালি ক্লোথস সিউ করতে পারি, সিউইং মেশিন থাকে। তো ওই যে ছোট ছোট পেঁচানো থাকে, ওগুলো কি বলে, রিল বলা হয়। তো এই সিমিলারলি সিল্কেরও রিল থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ সিল্কের রিলের মধ্যেও সিমিলার কাইন্ড অফ থিং হয়। রিল ক্যান বি কনসিডার্ড লাইক দিস, এই যে এখানে ছিল না আগে, এই যে এরকম টাইপের কনসিডার করতে পারো। এই উলেটটা তো বহুত বড় হয়, সিল্কেরটা এত বড় হয় না, সিল্কেরটা ছোট ছোট। ঠিক হুম আছে, তো রিলিংটা কোথায় করা হয়? তো রিলিং এর মধ্যে কি হয়, তোমার একটা কাঠির মধ্যে বা একটা স্টিকের মধ্যে তোমার পেঁচানো হয়, মানে সুতাগুলোকে পেঁচানো হয় একসাথে। সো রিলিংটা কোথায় করা হয়? একটা স্পেশাল মেশিনে করা হয়, which unwind the thread or fiber of silk from the cocoon। দেখেছো না আসামে সিল্ক কেমনে বানায়, একটা ওই যে তাঁত শাল বলে ওটাকে, দেখেছো? না দেখো নাই না, কারণ এটা খুব কমন, কিন্তু এটা কারণ ইমেজেসই দেখাচ্ছে। এই যে, দেখতে পাচ্ছ? হুম This one। দেখতে পাচ্ছ না হুম এরকম যে থ্রেডস গুলো থাকে? হ্যাঁ হ্যাঁ, এই ফাইবার্স গুলো মানে লেগে থাকে একসাথে, ওগুলোকে সেপারেট করতে হবে টু অবটেন দ্য হুম ফাইনার তোমার ইসে। তো এটাকে বলা হয় রিলিং বলা হয়। ঠিক আছে, তো এই রিলিং হুম এর মধ্যে এখন এটা ইন্টিগ্রেটেড মেশিন, এই ইন্টিগ্রেটেড মেশিনটার মধ্যে কি থাকে, রিলিং ও হয় অ্যাজ ওয়েল এজ তোমার উইভিং ও হয়। তুমি বুঝতে পেরেছো? হুম মানে সেম মেশিন দিয়ে তুমি র ফাইবার্স গুলোকে থ্রেডেও কনভার্ট করতে পারবে, আর থ্রেড গুলোকে আলটিমেটলি ক্লোথেও কনভার্ট করতে পারবে একসাথে। বুঝতে পেরেছো? দেখো না কোনো সময় এরকম? হ্যাঁ না ফেমাস তো এই যে হ্যান্ডলুম যেটা থাকে, এই যে হ্যান্ডলুমের হুম লম্বা লম্বা থ্রেড থাকে, বুঝতে পারছো? হুম ভিজুয়াল কিছু এরকম টাইপের, যেগুলো সব সিল্ক, কিন্তু দেখতে পাচ্ছ না এই যে নিচে নিচে যে দাগ দাগ যে? হুম হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সিল্ক না, এটা কিন্তু তোমার বাঁশের থাকে, ওটার উপরে সিল্ক থ্রেড গুলো যায়। তারপর দেখেছো পুরো স্ট্রেচ হয়ে আছে এখানে হ্যাঁ এখানে। ওটা। এটার থেকে আলটিমেটলি তোমার ওই সিল্ক গুলোকে সেপারেট করে করে প্রপার ফরম্যাটে রিল বানানো হয়। এখানে দেখো সাইডেও গান, তোমার এটা দিয়ে তুমি এখানে এই মেশিনটা ইউজ করে আরেকটা সাইডে একটা মেশিন থাকে, ওটার মধ্যে তুমি ওটাকে উইভিংও করতে পারবে, মানে ইউ ক্যান মেক ক্লোথস। হুম ঠিক আছে, সো রিলিং কেন করা হয়? রিলিং করলে কি হয়, তোমার
থ্রেডস গুলো আনওয়াইন্ড হয়ে যায়, পেঁচানো পেঁচানো থাকে না, ওগুলো খুলে যায়, ঠিক আছে? হুম সো fibers of silk from the cocoon is obtained from by the process of reeling, ঠিক আছে? silk fibers can then হুম be spun into silk threads, তো silk thread তারপরে silk thread এ কনভার্ট হয়ে যায়, আর ওই silk thread গুলো ইউজ করে silk clothes উইভার্সটা বানায়। হুম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ প্রসেসটা ক্লিয়ার হচ্ছে? তো এখানেও রিয়ারিং আছে, রিয়ারিং এর পর এখানে শেয়ারিং এর দরকার নেই, বিকজ মডটা গ্রো করার পর অটোমেটিক ওরা বেরিয়ে যায়। হোপফুলি দিস চ্যাপ্টার ইজ ক্লিয়ার। পারবে এই ইয়েস চ্যাপ্টারটা? হ্যাঁ অ্যান্সার্স পেয়েছো? এটা হ্যাঁ এটার অ্যান্সার্স পেয়েছো? হ্যাঁ আমরা কি লিখে দিয়েছে এসব? সব লিখে দিয়েছে না? বইয়ের গুলো লিখে হুম দিয়েছে, এক্সট্রা কোনো কোশ্চেন দিয়েছে নাকি? না এক্সট্রা কোনো কোশ্চেন দেয়নি, সে ওইটা দিয়েছিল ডিফারেন্ট টাইপস অফ সিল্ক লেখো। ডিফারেন্ট টাইপস অফ সিল্ক লেখো? সিল্ক তো আছে এখানে, অনেকগুলো টাইপের আছে, হুম মালবেরি সিল্কের হ্যাঁ তো আছে। मतलब আমাদেরকে ম্যামই লিখালো, ম্যামই আনসার লিখালো। ম্যাম কি তোমাদের নতুন ক্লাসে না পুরানো সেকশনে? পুরানার। পুরানো সেকশনের ক্লাস কেন অ্যাটেন্ড করছো তুমি? না ওটা আগে করে নিয়েছে না, পুরানো সেকশনে এই লেসনটা ও হয়েছিল। ও, হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছি, হ্যাঁ, সেটা তোমার পুরানো সেকশনে হয়ে গেছে। হুম নতুন সেকশনে যেগুলো লিখেছে ওটাও কালেক্ট করবে? হ্যাঁ मतलब ওটাকে যেটা ম্যাম আমাদেরকে করেছে ওটাই করালো। জানি আমি, তাও ওদেরটা পড়ার চেষ্টা করবো, বিকজ ওই স্যারের অ্যান্সার একটু আলাদা থাকবে না আলটিমেটলি। দেখো তুমি তোমার ওইখানে ওই সেকশনের, তো ওই সেকশনের স্যারের মতো যে টিচার ক্লাস নেই ওই টিচারের মতো লেখার চেষ্টা করবো, বিকজ অনেক টিচার আবার হুম একটু ওদের মতো না লিখলে খারাপ পায়। সো হুম ইউ মে নো, ইউ মে নট নো না কি হতে পারে, কি রিয়াকশন হতে পারে। সো ইটস বেটার টু বি অন দ্য সেফ সাইড। তো ওই ক্লাসে যেমন লিখিয়েছে ওই অ্যান্সার গুলো কালেক্ট করার চেষ্টা করবো, হয়তো ওই ক্লাসে কোনো এক্সট্রা কোশ্চেনও দিতে পারে। হুম বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, কালেক্ট করে নেবে। সো এটা ছিল তোমার সেলফ কমেন্ট। সেলফ কমেন্ট এটাই লিখবে, তো কোকুনেট থেকে সিল্ক অব্দি কেমন কনভার্ট করে ওটা লিখবে। মেনলি তোমার রিয়ারিং থাকে, রিয়ারিং এর মধ্যে একটা হচ্ছে এন্টায়ার প্রসেস, রিয়ারিংটা পড়ার চেষ্টা করবে। আর প্রসেসিংটা আরেকটা পার্ট, মানে রিয়ারিং ইজ ওয়ান পার্ট এন্ড প্রসেসিং ইজ দ্য সেকেন্ড পার্ট, ঠিক আছে? রিয়ারিংটা হুম কখন অব্দি হয়? রিয়ারিংটা ইজ তোমার একদম বিগিনিং অফ দ্য, মানে কালেকশন অফ দ্য এগস টু কোকুন ফর্মেশন, অতটুকু অব্দি তোমার রিয়ারিং হয়। আর কোকুন একবার পেয়ে যাওয়ার পরে, মডটা চলে যাওয়ার পরে, কোকুন গুলো যখন কালেক্ট হয়, কোকুন গুলো থেকে প্রসেস করা হয় টু অবটেন দ্য ফাইবার। ওকে, হুম ওকে সো এই চ্যাপ্টারটা হয়ে গেল। পড়বে চ্যাপ্টারটা, কোনো ডাউট থাকলে হ্যাঁ জিজ্ঞেস করবে। হুম আর মেইনলি তোমার উলেরটা পড়বে, বিকজ এই চ্যাপ্টার উলটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ উলের মধ্যে তো বহুত কটা স্টেপ আছে, আর প্রত্যেকটা স্টেপ হুম ইম্পর্টেন্ট, কিন্তু প্রসেসিং এর মধ্যে মাল্টিপল স্টেপ আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ একদম প্রপার হতে লাগে, ইউ শুড নো, মানে লার্ন দ্য সিকোয়েন্স, যে কোন সিকোয়েন্স হচ্ছে। যেরকম প্রথমে শেয়ারিং হয়, তারপরে তোমার সর্ট স্কাউরিং হয়, সর্টিং হয়, তারপর আবার ওই যে তোমার ফাইবার্স গুলোকে, ফ্লাফি ফাইবার্স গুলোকে বার করে, বার্ডস গুলো বার করে আবার স্কাউরিং হয়, হুম কেন না? তারপর ডাইং হয়, তারপরে ফাইবার স্ট্রেটনিং হয়, তারপরে ইয়ার্নে মানে কনভার্ট করা হয়। সেই প্রসেসটা পুরো জানতে লাগে, ঠিক আছে? এই যে এই হুম প্রসেস, দিস এন্টায়ার প্রসেস, ঠিক আছে? হ্যাঁ সো এটা তো হয়ে গেল, এখন নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করবো। নেক্সট হ্যাঁ চ্যাপ্টার কি? নেক্সট চ্যাপ্টার, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস। হ্যাঁ, তোমার এটা সিলেবাসটা কোথায় কোথায় গেল? হ্যাঁ, তোমাদের এখন কে ক্লাস পায়? পি কে ঝা পায়? হ্যাঁ পিকে যা স্যার। হ্যাঁ, আর আগে পেতো এই মেম্বার। হুম ও তোমাদের এক্সাম কি হলো? ভুলে গেছি। সেভেন মার্কস সায়েন্স এক্সাম? সায়েন্সটা 26-এ। ও আছে না 20, ভালো মতো দৌ, হুম ঠিক আছে? হুম এখন পর্যন্ত 4টে এক্সাম হয়েছে। কিরকম হবে? ভালোই হয়েছে।
তুমি খালি একটু লেখার প্যাটার্ন গুলো ঠিক করবে। আমি দেখেছি তোমার সব ঠিক আছে, তুমি খালি লেখার প্যাটার্নটা ঠিক করবে। ওকে। হুম নেক্সট হলো তোমার নিউট্রিশনাল প্ল্যান্টস হয়ে গেল, নিউট্রিশনাল অ্যানিমালস হলো, ফাইবার টু ফ্যাব্রিক, মানে আমরা মেইনলি ফোকাস করবো হাফের উপর, ঠিক আছে, সেগুলো যেগুলো পানি। হুম ফাইবার টু ফ্যাব্রিক, অ্যানিমাল ফাইবারই আছে শুধু। আর অ্যাসিড বেস সল্ট, টোটাল 5টা চ্যাপ্টার হয়ে গেছে। So হুম let us start the 6th chapter, that is physical and chemical changes. এটা খুব ইজি। হুম এটা আমরা ক্লাস 6 এও পেয়েছি। হ্যাঁ, এটা খুব ইজি চ্যাপ্টার, বাট এটা জানা দরকার, বিকজ you should be able to clearly identify, distinguish between physical and chemical changes. ফিজিক্যাল চেঞ্জে কি হয়, কেমিক্যাল চেঞ্জে কি হয়, হুম তো ওটা আমরা পড়বো আজকে। তো চ্যাপ্টার নাম্বার 6 না, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। সো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। সেটা আমি বানিয়েছিলাম আজকে, এটা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস তুমি ইউজ করো ফর ফাইবার টু ফ্যাব্রিক আর six. এটা হয়ে গেল। সো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। সো হোয়াট আর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, এখন কথা হলো আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক রকমের চেঞ্জেস দেখতে পাই, হ্যাঁ না। সাপোজ এক্সাম্পল, ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পলস ইজ তোমার কুকিং, হ্যাঁ না। কুকিং ইজ এক্সাম্পল বলতে পারি, কুকিং এ চেঞ্জ একটা আসে। what we do, we put raw তোমার স্পাইসেস, র ভেজিটেবলস, এগুলো আমরা কি করি, ওগুলো আমরা মিক্স করে দিই, হ্যাঁ না। we put it in the oil, তারপর ওটাকে কুক করা হয়, it undergoes a change, বুঝতে পারছো? ভিশন ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ সো এই যে চেঞ্জ গুলো আসছে, তো ইনিশিয়াল ভেজিটেবলস তো আর ওই ফর্মে নেই না, পেতে পারবে একটা কারির থেকে তুমি আবার অরিজিনাল ফর্মে আনতে পারবে ভেজিটেবলস গুলো? না না, দ্যাট ইজ নট পসিবল। সিমিলারলি তুমি যদি ফর এক্সাম্পল একটা মিল্ক নাও, মিল্কের এক বাটি নাও, ওটার মধ্যে তোমার একটা অল্প আধা চামচ দই ঢেলে রেখে দাও, ওয়ান মিল্কের মধ্যে অল্প দই বা লেমন জুস ঢেলে রেখে দাও, নেক্সট দিন কি হবে, নেক্সট দিন দেখবে পুরো দই বা পুরো দুধটা দই হয়ে গেছে, হ্যাঁ না, কার্ড হয়ে গেছে। will you be হুম able to reconvert those that curd into milk? পেতে পারবে? নো নো। সো কিছু কিছু চেঞ্জেস আছে যেগুলো আমরা ফিজিক্যালি দেখে থাকি, হ্যাঁ না। ফিজিক্যালি চেঞ্জ গুলো আমরা, ফিজিক্যাল চেঞ্জে কি হয়, ফিজিক্যাল চেঞ্জে তোমার ইট ইজ অবজার্ভেবল, মানে তুমি ওটাকে ইজিলি দেখতে পারবে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল মেল্টিং অফ ওয়্যাক্স, দেখেছো না মেল্টিং অফ ওয়্যাক্স? হুম মেল্টিং অফ ওয়্যাক্সে কি হয়, হিট পায় গলে যায়, আবার যখন মোমটা নিভিয়ে দাও আবার ওটা শক্ত হয়ে যায়, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। সো দ্যাট ইজ এ চেঞ্জ। কেন, তোমার মোমটা পুরো শক্ত ছিল, লম্বা ছিল, একটু পরে তুমি জ্বালানোর পর দেখো আধা হয়ে গেছে, আর কিছুটা নিচে দিয়ে পড়ে গেছে। সো এখানে একটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের ডে টু ডে লাইফে উই সি এ লট অফ চেঞ্জেস। ফর এক্সাম্পল আরেকটা চেঞ্জ হতে পারে, ফ্রিজের থেকে ঠান্ডা জল বার করে রাখলে, বোতল একটা বার করে রাখলে 2-3 ঘন্টা পরে দেখলে ওটা গরম হয়ে গেছে, জানো না, স্পেশালি ইন দিস হুম সামার। তো এটার তো একটা চেঞ্জ আসলো, কিসে চেঞ্জ আসলো, দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার, ইয়েস অর নো?
Yes. ফর এক্সাম্পল আরেকটা জিনিস, ফর এক্সাম্পল তুমি তোমার ভাবো কোন একটা তুমি কিসে বানালে, ভাবো কোনো সুগার ওয়াটার দিয়ে কিছু একটা ঠান্ডা একটা শরবত বানালে, তখন কি হবে? ওই চিনিটাকে গুলালে চিনিটা জলের মধ্যে মিক্স হয়ে যাবে, না না না। হুম। সো হ্যাঁ। দ্যাট সুগার হ্যাজ চেঞ্জ। তারপরে তোমার ওই ওয়াটারের যে টেস্টটা ওটাও পাল্টে ওটা সুইট হয়ে গেছে, না না না। বুঝতে পেরেছো? হ্যাঁ। So these are all examples of changes around us that happens in day to day life. Okay? হুম। So এখন আমরা এই যত রকমের চেঞ্জ হয় around us, all the different kinds of changes that happen in the nature বা around us in our environment can be categorized into two types. Those are physical and chemical process. মানে physical and chemical change. Okay? হুম। So change are of two types. Change হলো physical আর chemical. Okay? দুটোর মধ্যে নিজস্ব একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক আছে, মানে ফিজিক্যাল চেঞ্জ এক রকমের, কেমিক্যাল চেঞ্জ আরেক রকমের। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কিছু কিছু জিনিস তুমি স্পেশালি একটা, ফর এক্সাম্পল ফিজিক্যাল চেঞ্জ ইজ অবজারভেবল, তুমি ফিজিক্যাল চেঞ্জে দেখতে পারবে যে চেঞ্জ হচ্ছে। কেমিক্যাল চেঞ্জে সবসময় দেখায় না, ইন্টারনালি হয় জিনিসটা। বুঝতে পারছো? হুম। সো এখন আমরা এটাই পড়বো। ফর এক্সাম্পল তোমাকে কয়েকটা চেঞ্জের এক্সাম্পল দেই। এখানে এখানে বলেছে কাট এ পিস অফ পেপার ইন্টু 4 স্কোয়ার পিসেস. Cut each square piece further into 4 square pieces. Lay these pieces on the floor on the table so that these pieces acquire the shape of the original piece of paper. এই যে মানে একটাকে চার টুকরা করলে, আবার ওই চার টুকরার মধ্যে এক টুকরাকে আবার চার টুকরা করলে, এইভাবে, তাই না? এখন হুম। তুমি আবার অরিজিনাল পেপারটা আনতে পারবে না। অ্যাটমোস্ট কি করতে পারবে? অ্যাটমোস্ট তুমি ওই সেলোটেপ লাগিয়ে মানে মিলাতে পারবে জিনিসটাকে। ইট উইল লুক অ্যাজ ইফ ইট ইজ এ সিঙ্গেল পিস, কিন্তু এটার অ্যাকচুয়ালি সিঙ্গেল পিস আছে নাকি? অ্যাকচুয়াল সিঙ্গেল পিস নেই। হুম। হ্যাঁ, so once you cut the paper, it becomes a separate part, না না না। হুম। বুঝতে পারছো তো? এটাই। সো প্রপার্টি তো, পেপারটা কিন্তু পেপারই থাকে, পেপারটা আর চেঞ্জ হয়ে কাটার সাথে কি পেপারটা কি অন্য কিছু হয়ে যাচ্ছে? না, পেপার রিমেন্স পেপার, বাট পেপার does not remain the part of another, the bigger paper, না না না। হুম। ওইটাই। সো আমরা জয়েন করতে পারবো না পিসেস গুলোকে, বাট দ্য স্মলার পিসেস আর অলসো পেপার ইটসেলফ, তাই না না? অন্য কিছু হয়ে যায় না, যে কাটার সাথে সাথে পেপারটা তোমার প্লাস্টিক হয়ে গেল, এরকম তো হয়নি না, হয়ে যায় কি? হুম। না। হ্যাঁ, সো ওইটাই। সো এটা একটা চেঞ্জের এক্সাম্পল, ঠিক আছে? দিস ইজ আ চেঞ্জ অফ এন এক্সাম্পল ওয়্যার দ্য মেটেরিয়াল ইজ নট চেঞ্জড, ঠিক আছে? অবজেক্টের সাইজ চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট তোমার মেটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে না, তার মানে ওর ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? হুম। Yes. Similarly, activity 6.2 তে দেখো, collect the chalk dust lying on the floor near a chalkboard. থাকে না, বোর্ডের সামনে পড়ে থাকে চক, চকের গুঁড়া পড়ে থাকে, হুম। হ্যাঁ? তো হ্যাঁ। আমরা যদি করতে পারি, মানে ওই চকের গুঁড়ার থেকে তুমি ওই ডাস্টটার মধ্যে যদি তুমি একটু বানাও, জল জল ঢেলে দাও, ফিউ ড্রপস অফ ওয়াটার অ্যাড করো, ইট উইল টার্ন ইনটু এ পেস্ট। এখন ওই পেস্টটাকে আমরা যদি রোল করি, আমরা একটা চকের শেপে একটা টুকরা পেতে পারি। বুঝতে পেরেছো? হুম। তো ওটা একটা টুকরা পাওয়ার পরে আমরা ওটাকে শুকাতে দিলে ইট উইল এগেন বিকাম এ চক। বুঝতে পারলে? চকের গুঁড়ার থেকে চক বানানো যায়। ট্রাই করেছো কোনো সময়? না। আমরা করেছি। তো এটা পারা যায়, টোটালি পসিবল। ওকে, অনেক চকের গুঁড়া কালেক্ট করে ইউ ক্যান, বা ইউ ক্যান অলসো মেক দ্য চক ডাস্ট বাই মানে ক্রাশিং দ্য চক। চকটাকে বাড়ি দিতে দিতে ওটা গুঁড়া হয়ে যাবে, ওটার থেকে আবার তুমি চক বানাতে পারো। ওকে, হুম। তো ঠিক। তো সিমিলারলি একটা তো এটাতে বুঝলে এটাতে কি হলো? এখানে বলেছে ডিড ইউ রিকভার চক ফ্রম দ্য ডাস্ট? অবভিয়াসলি ইয়েস, we were able to recover the we were able to convert the chalk dust into a chalk, না না না। হ্যাঁ, ওই চকটা তো পলিশ নাও হতে পারে, যেটা অ্যাকচুয়াল, যেটা অরিজিনাল ফর্মে ছিল ওরকম নাও হতে পারে, বাট ইট উইল বিকাম এ সলিড, না না না। হুম। তো এটাই।
সো পারলাম আমরা রিকভার করতে, ইয়েস আমরা পেরেছি রিকভার করতে। সিমিলারলি এখানে বলেছে অ্যাক্টিভিটি 6.3 তে দেখো, টেক সাম আইস ইন এ গ্লাস অর প্লাস্টিক টাম্বলার, ঠিক আছে, টাম্বলার মানে বাকেট, একটা কন্টেনার, ঠিক আছে। হুম এখন বলেছে মেল্ট সাম পোর্শন অফ আইস বাই প্লেসিং দ্য টাম্বলার ইন দ্য সান। হ্যাঁ অবভিয়াসলি বাকেটের মধ্যে আইস রেখে বাইরে রেখে দিলে তো মেল্ট হয়ে যাবে না। এখন তোমার কাছে আইস আছে আর ওয়াটারের মিক্সচার আছে, এখন পুরো আইসটা গলেনি, কিছুটা ওয়াটারে কনভার্ট হয়ে যায়, কিছুটা আইসে এখনো আছে, এটা স্টিল মেল্টিং। এখন তোমাকে বলছে তোমার ওইটার মধ্যে তুমি কমন সল্ট ঢেলে দাও, মানে একটা আইস প্লাস কমন সল্টের মধ্যে তুমি ঢেলে দাও, বুঝতে পেরেছো? তো কমন সল্ট আর আইসের মধ্যে ঢেলার সাথে সাথে কি হয়ে যাবে, ওই যে টাম্বলারটা আছে না, টাম্বলারটা ঠান্ডা হয়ে যাবে। তো যতটুক আইস মেল্ট হয়েছিল টাম্বলারটার মধ্যে, ইট উইল রিকনভার্ট ব্যাক ইনটু আইস, হ্যাঁ না? হুম বুঝতে পারছো সিচুয়েশনটা? হ্যাঁ সো আইসে যখন আবার কনভার্ট হয়ে গেল, তার মানে কি, আইস টু ওয়াটার বা ওয়াটার টু আইস ইজ এ রিভার্সিবল চেঞ্জ, হ্যাঁ না? এগুলো কি বলা হয়, রিভার্সিবল চেঞ্জ বলা হয়। কেন? একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মে যখন তুমি আনতে পারবে, এগুলো রিভার্সিবল চেঞ্জ হয়। তো does the water become solid ice once again? Yes, it becomes a solid ice. Yes or no? ইয়েস Similarly এখানে দেখো, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, boil some water in a container. বয়েল করলাম, গরম হয়ে গেল। Do you see steam rising from the surface of water? Yes, steam rise করবে, 100 ডিগ্রি রিচ করার সাথে সাথে কি হবে, পেপারে কনভার্ট, ওয়াটার পেপারে কনভার্ট হওয়া স্টার্ট করবে, হ্যাঁ না? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এখন তুমি যদি ওটার উপরে তোমার মুখটা রাখো বা তোমার একটা প্যান রেখে দাও বা একটা কোনো ঢাকনা রেখে দাও, তখন কি হবে, ঢাকনাটা একটু পরে সরাবে, দেখবে ঢাকনাটার মধ্যে জল বসে আছে, ইয়েস অর নো? হুম হ্যাঁ, তো কেমনে জল বসে আছে, জলটা আসলো কোথা থেকে? ওই যে উপরে ঢাকনাটার উপরের পার্টটা ঠান্ডা, তার জন্য ঠান্ডাটা পেয়েও কি করে কনডেন্স হয়ে গেল, জানো না? হুম বুঝতে পেরেছো? জানো তো এগুলো কনডেনসেশন, ফ্রিজিং, তারপরে তোমার ভেপোরাইজেশন, ইভাপোরেশন, এগুলো জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখানে জিজ্ঞেস করতে, ডু ইউ সি এনি ড্রপলেট অফ ওয়াটার দেয়ার? ইয়েস, we are able to see the droplet of water on the inverted fan, on the inner side of the inverted fan. Yes or no? হুম তো ইনভার্টার সাইডটা, ইনভার্টার ফ্যানে ওখানে ড্রপলেটটা কোথা থেকে আসছে? দোজ আর কামিং ফ্রম দ্য ভেপর অফ ওয়াটার দ্যাট ওয়ার রিলিজ ফ্রম দ্য ওয়াটার, জানো না? যে বাকেট, যে কন্টেনারটা মধ্যে যেটা ছিল, হুম তো বেশি হিট পাওয়ার পরে সাথে সাথে কি হলো, হিট পাওয়ার সাথে সাথে ওটা ভেপরে কনভার্ট হয়ে গেল, ভেপর থেকে আলটিমেটলি কি হলো, বুঝতে পেরেছো? মানে ভেপারটার থেকে আলটিমেটলি কিসে কনভার্ট হলো, আবার কনডেন্স হয়ে লিকুইডে কনভার্ট হয়ে গেল। ভেপার মানে কি, গ্যাস তো। তো ওয়াটারের তো তিনটা স্টেট থাকে, কি কি? সলিড থাকে, সলিডের মধ্যে ওটাকে আইস বলা হয়, লিকুইডের মধ্যে ওয়াটারই বলা হয়, আর ভেপারের মধ্যে ওয়াটার গ্যাস বলা হয়, ঠিক আছে? হুম গ্যাসের মধ্যে ওয়াটার। সো নেক্সট ইজ তোমার, হ্যাঁ, তো এটা কশন দিয়েছে অ্যাক্টিভিটি, এত অ্যাক্টিভিটি দেয় বাপরে বাপ। সো এখানে বলেছে অ্যাক্টিভিটি 6.5টা দেখো, হোল্ড এ ইউজড হ্যাকসো ব্লেড। হ্যাকসো ব্লেড দেখেছো কোনো সময়? ওই যে বাজারে দেখেছো না কোনো সময়, যে ইসে পাতলা একটা তোমার ইসে ব্লেডের মতো থাকে, কাটা কাটা থাকে দুটা সাইডে, ওটাতে ওই যে ইসে তোমার মিষ্টি কোমর কাটে সবজি বাজারে, দেখেছো কোনো সময়? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি পাতলা, যে কালা রঙের থাকে একদম, দুটো সাইডে এরকম এরকম জ্যাব, যে জ্যাস্ট, এরকম একটু দাঁতের মতো থাকে এরকম দুটো সাইডে এজ গুলো। হ্যাঁ দেখেছো না, এই যে এরকম টাইপের থাকে, হ্যাঁ এই যে এরকম টাইপের থাকে, দেখেছো না? হ্যাঁ হ্যাঁ, তো এটাকে বলা হয় হ্যাকসো ব্লেড, ঠিক আছে? হুম হ্যাঁ, তো হ্যাকসো ব্লেডের মধ্যে বলেছে, এখন ওইটাকে বলেছে ওই টিপটাকে গ্যাস স্টোভের মধ্যে রাখতে, ঠিক আছে? হ্যাকসো ব্লেড একটা ছোট্ট একটা ওটা পেয়ার অফ টংস দিয়ে হতে হবে, টংস থাকে না যে চিমটা দেন, চিমটা, জানো না টংস মানে কি?
হ্যাঁ জানি। হ্যাঁ, চিমটা যেটা থাকে ওই চিমটাটার মধ্যে কি হয়, চিমটাটার মধ্যে যখন ইসে করা থাকে ওই চিমটাটা দিয়ে তুমি ধরে, যাতে হাত দিয়ে ধরলে তো গরম লাগবে না হাতের মধ্যে, তার জন্য চিমটাটা দিয়ে ধরে কি হবে গ্যাস স্টোভের উপরে ধরতে হবে। ফ্লেমের উপরে যখন ধরবে একশো ব্লেডটাকে, একশো ব্লেড ইজ মেড আপ অফ মেটাল, হ্যাঁ না? সো অবভিয়াসলি কি হয়ে যাবে, ইট উইল বিকাম হট। এখন দেখবে যেহেতু ওটা মেটাল দিয়ে বানানো, ওটার আগাটা মানে যে জায়গাটা ফ্লেমের সাথে কন্ট্যাক্টে আছে ওটা লাল হয়ে যাবে, ঠিক আছে? লাল হয়ে যায় নাকি না বলো? হ্যাঁ হ্যাঁ, সেই কোনো মেটালের অবজেক্ট দেখবে, মেটাল অবজেক্ট যদি তুমি ইসে করতে পারো, মানে মেটাল অবজেক্ট যদি তুমি এরকম হিট করো, ইট উইল বিকাম রেড, একদম ব্রাইট রেড কালার এসে যাবে, ঠিক আছে? একটু পর। সো নেক্সট কি আছে এখন বলছে, তোমার একটু পরে তোমার কি হবে, ওইটা তুমি যদি ফ্লেমের থেকে সরিয়ে দাও, হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন, ওটা কালারটা আবার ওই অরিজিনাল ফর্মে এসে যাবে, এবার যদি ব্লেডটা কালা রঙের ছিল তো কালা হয়ে যাবে, হ্যাঁ? যে ব্লেডটা সিলভার কালারের ছিল সিলভার কালার, মানে যেটা অরিজিনাল কালার ছিল, বুঝতে পারছো? হ্যাঁ সো এটাতে মানে কি, এটা আলটিমেটলি একটা চেঞ্জ এসেছিল, ওটার মধ্যে কালারে একটা চেঞ্জ এসেছিল। চেঞ্জ আসলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওই চেঞ্জটা আসলো দেন ওটার মধ্যে একটা কালারের চেঞ্জ এসলো, বিকজ ডিউ টু দ্য টেম্পারেচার, টেম্পারেচার বাড়ার জন্য ওটা লাল হয়ে গেছিল, টেম্পারেচার আবার যখন কমে গেল নর্মাল হয়ে গেল, দেন ইট রিস্টোর্ড ইটস নর্মাল কালার। ওকে, নর্মাল কালার ওয়াজ রিস্টোর্ড, আন্ডারস্টুড? ইয়েস। হ্যাঁ, তো ফর এক্সাম্পল ফার্স্ট আর সেকেন্ড অ্যাক্টিভিটি কি ছিল, পেপার আর চকটা কি হয়েছিল, পেপারটা কাটা হয়েছিল, ছোট হয়ে গেছিল, চকটা গুঁড়া হয়ে গেছিল, তো দে আন্ডারওয়েন্ট চেঞ্জেস ইন সাইজেস, হ্যাঁ না? তো একটা সাইজের চেঞ্জ এসেছিল এটার মধ্যে, পেপারটার মধ্যে আর চকটার মধ্যে, ইয়েস অন? ইয়েস। সিমিলারলি তারপরে অ্যাক্টিভিটি 6.3 আর 6.4, 6.3 কি ছিল, আইসেটটা ছিল, আর 6.4 কি ছিল, স্টিমেটটা ছিল। এখানে কি হয়েছিল, স্টেট চেঞ্জ হয়েছিল। এখানে কি হয়েছিল, সলিড টু লিকুইড, আবার লিকুইড টু সলিড হয়েছিল। এখানে কি হয়েছিল, লিকুইড টু গ্যাস, আবার গ্যাস টু লিকুইড হয়েছিল, ইয়েস অন? 6.4 এ। ইয়েস। হ্যাঁ, তো আর 6.5 এর মধ্যে কালার চেঞ্জ হয়েছিল বেস ডিউ টু হিটিং। তো এই যে এগুলোর মধ্যে দেখবে আমরা কয়েকটা টার্মস পাচ্ছি, এখানে কি কি পাচ্ছি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সাচ এস শেপ, সাইজ, কালার, স্টেট, এই যে এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিজ, বুঝতে পারছো? তো ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, দেন উই কল ইট এ ফিজিক্যাল চেঞ্জ, আন্ডারস্টুড? ইয়েস। ফিজিক্যাল চেঞ্জ ক্লিয়ার হয়েছে? মানে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ কি কি হতে পারে, এগুলো তো কয়েকটা ছিল, সাইজ, তারপরে তোমার সাইজ, শেপ, তারপরে স্টেট, টেম্পারেচার, দিস আর অল মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এন্ড এগুলোর মধ্যে চেঞ্জ আসলে আমরা বলি ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। ফিজিক্যাল চেঞ্জ আরো আছে, ভাবো তোমার ওটাকে তুমি কতটুকু বেন্ড করতে পারলে, ঠিক আছে? ওটা একটা, ওটা মানে শেপের মধ্যেই পড়ে ওটা। তারপর তোমার শাইন একটা থাকে, ওটাকে লাস্টার বলে, লাস্টার ইজ এ প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে? জানো তো লাস্টার, জানো? হ্যাঁ স্যার। যেমন দেখবে একটা জিনিসের মধ্যে তোমার, ভাবো একটা এখন শাইনি আছে, ওটাকে তুমি পেইন্ট করে দিলে কি হয়, শাইনটা হয়তো কমে যেতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো নেক্সট হলো তোমার কি, নেক্সট হলো তোমার ফিজিক্যাল চেঞ্জটা দিয়েছে ওটা,
হ্যাঁ, তো ফিজিক্যাল চেঞ্জ তো অবভিয়াসলি, তো ফিজিক্যাল চেঞ্জ গুলো ম্যাক্সিমাম সময় কি থাকে, রিভার্সিবল থাকে। ঠিক আছে, জেনারেলি কিছু কিছু ফিজিক্যাল চেঞ্জ নন রিভার্সিবল থাকে। যেমন ফর এক্সাম্পল আমরা স্টেট চেঞ্জে দেখেছি, লিকুইড টু সলিড হয়েছে, আবার সলিড টু আবার লিকুইড হয়ে গেছে, হ্যাঁ না? সিমিলারলি লিকুইড টু গ্যাস হয়েছে, আবার গ্যাস টু লিকুইড হয়ে গেছে। এখানে কি হচ্ছে, একটা ফর্মে গিয়ে আবার ওটার থেকে ঘুরে আসতে পেরেছে, হ্যাঁ না? সিমিলারলি কালারটার মতো দেখেছি, যখন হিট বেশি হয়েছে তখন কি হয়েছে, হিট হওয়ার সাথে সাথে তোমার ঠান্ডা মানে কালারটা চেঞ্জ হয়ে গেছিল, আবার তখন ঠান্ডা হয়ে গেল, ওটা কালারটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ না? অরিজিনাল ফর্মে এসে পড়লো। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো ফিজিক্যাল চেঞ্জ গুলো কি থাকে, ফিজিক্যাল চেঞ্জ গুলো রিভার্সিবল থাকে, আর এটাতে কোনো নতুন সাবস্টেন্স ফর্ম হয় না। মানে ফর এক্সাম্পল জল যখন সলিড থেকে লিকুইড হচ্ছে, ওটা জলই থাকে, ওটার মধ্যে ওয়াটার মলিকিউলস থাকে, মলিকিউল অফ স্ট্রাকচার চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? ইন্টারনাল যেটা স্ট্রাকচার থাকে কম্পোনেন্টটা বা ম্যাটারটা যেটা তোমার ইসে থাকে, স্ট্রাকচার থাকে, ওটা চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। সো ফিজিক্যাল চেঞ্জে কি হয়, ফিজিক্যাল চেঞ্জটা রিভার্সিবল চেঞ্জ, আর এটাতে কোনো নতুন সাবস্টেন্স ফর্ম হয় না। ওকে? হুম। সো নেক্সট হলো তোমার ফিজিক্যাল চেঞ্জের পয়েন্টস গুলো লিখে দিই এখানে। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কি হয়, প্রপার্টিস গুলো লিখে দিই। ফার্স্ট প্রপার্টি ফিজিক্যাল চেঞ্জের কি, চেঞ্জেস দ্যাট অকার changes that occur in the physical characteristics of a material, of an object, ঠিক আছে? object or material. For example কি কি হতে পারে চেঞ্জেস গুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি কি হতে পারে, সাইজ, ফর এক্সাম্পল চেঞ্জেস ইন কি হতে পারে, চেঞ্জেস ইন সাইজ, সাইজ, কালার, শেপ, yes, সাইজ, কালার, শেপ, তারপর আর কি হতে পারে, weight of a substance. temperature, yes, weight is also an example, and obviously weight is also an example. Temperature, weight, these are all physical characteristics. Okay, বুঝতে পেরেছো? নাম্বার 2 কি হুম। হয়, they are usually reversible, no, reversible in হুম। nature. নাম্বার 3, নাম্বার 3 তে কি থাকবে, নাম্বার 3 তে হলো তোমার কি ছিল, নো নিউ সাবস্টেন্সেস ফর্ম, এটা থার্ড পয়েন্ট। পয়েন্ট ওয়াইজ লিখেছিলাম কেন এরকম আসতে পারে এক্সামে, যে ডিফারেন্সিয়েট বিটুইন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস, তো এরকম নো নিউ সাবস্টেন্সেস আর ফর্ম ইন এ ফিজিক্যাল চেঞ্জ, না, সাবস্টেন্স ইন দ্য সেন্স কি, নতুন কোনো মানে ম্যাটেরিয়াল ফর্ম হচ্ছে না, মানে কেমিক্যাল কোনো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার? হুম। no new substances are formed in a physical change. So this was all about physical change. এক্সাম্পলস তো লিখতে পারবে, যদি আরো বেশি মার্কস দেয় নাম্বার 4 লিখে, এক্সাম্পলস আর মেল্টিং অফ আইস, তারপরে তোমার কি বলে হিটিং অফ প্যান, এগুলো লিখতে পারবে, হ্যাঁ না? কাটিং অফ পেপার, তো মেল্টিং অফ ওয়্যাক্স। মেল্টিং অফ ওয়্যাক্স, হ্যাঁ ঠিক আছে। তো এটা হলো এক্সাম্পল। সিমিলারলি কেমিক্যাল চেঞ্জ এখন আসে, ঠিক আছে? কেমিক্যাল চেঞ্জ একটা খুব কমন এক্সাম্পল ইজ রাস্টিং, দেখেছো না, জংকার পড়ে যায়, জং পড়ে যায়, জং জং, হুম। হ্যাঁ? ওইখানে হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হয়, ওই যে তুমি যে উপরে যে গুঁড়া গুঁড়ো দেখো না, গুঁড়া গুঁড়ো থাকে যে উপরে, হুম। তো গুঁড়াটা অ্যাকচুয়ালি জানো ইটস নট আয়রন,
ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল ইটসেলফ, মানে ওটা একটা, ওটার ফর্মুলাই অন্য, কেমিক্যাল ফর্মুলা যদি বার করো, ওটার ফর্মুলা কি বলে, ওটার ফর্মুলা হলো Fe2O3, শুনেছো কোনো সময়? হ্যাঁ, এটা বুকেটা আছে, আমার একটা স্যার বলেছিল এটা। এটাকে বলা হয় আয়রন টু অক্সাইড, ঠিক আছে? অক্সাইড। আয়রন টু অক্সাইড, এটা কখন ফর্ম হয়, যখন তোমার আয়রন, যেটা তোমার অ্যাকচুয়াল মেটালের টুকরাটার মধ্যে থাকবে, আয়রন অবজেক্টের মধ্যে থাকবে, ঠিক আছে? আয়রন অবজেক্টের মধ্যে পিওর আয়রন থাকে, ঠিক আছে? এখন পিওর আয়রনটা কি করে, অক্সিজেনের সাথে কম্বাইন করে ইন প্রেজেন্স অফ ওয়াটার ভেপর, ঠিক আছে? ওয়াটার ভেপর থাকতে পারবে। হুম। তো এটা এই রিয়াকশনটা হয়, তো রিয়াকশনটা হওয়ার পরে কি হয়, তোমার ওই কুড়াগুলো ফর্ম হয়, ওই যে কুড়াটার মধ্যে কি হয়, কিছুটা আয়রন নষ্ট হয়ে যায়, ওয়েস্ট, না না, হুম। বুঝতে পেরেছো? তো ওই যে ওয়েস্ট হ্যাঁ। হচ্ছে, দেন এই ওয়েস্ট হওয়ার সাথে সাথে কি হচ্ছে আলটিমেটলি তোমার, ইউ ক্যান সে দ্যাট ওই ওয়েস্ট হওয়াটার জন্য তোমার ইউ আর গেটিং এন এন্টারলি নিউ সাবস্টেন্স ওভার দ্য, মানে ইউ গেট এন কোটিং অফ এ নিউ সাবস্টেন্স ওভার দ্য আয়রন মেটাল, বা তোমার আয়রনের যে শিটটা আছে বা রড আছে ওটার উপর, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটা আলাদা, এটা আলাদা। সো iron has converted to this thing. Now this is an entirely different মানে material itself. It's a different substance. তো তার জন্য কি হচ্ছে, এটা হলো একটা কেমিক্যাল চেঞ্জ। কেন কেমিক্যাল চেঞ্জ হচ্ছে? বিকজ এখানে নতুন সাবস্টেন্স ফর্ম হচ্ছে। সো রাস্টিং অফ আয়রন ইজ এ কেমিক্যাল চেঞ্জ। আমরা যদি আয়রনটাকে কোনো একটা, মানে একটা পলিশড বা একটা পরিষ্কার একটা আয়রনের টুকরা, উইচ ইজ নন পেইন্টেড, হ্যাঁ না, যেটা পেইন্ট হয়নি, পেইন্ট করা হয়নি, ওইটা যদি এমনি রেখে দেয় কি হবে, তোমার ওটার মধ্যে একটা ব্রাউনিশ সাবস্টেন্সের একটা ফিল্ম, একটা কোটিং এসে যায়, হ্যাঁ না, দ্যাট ইজ কল্ড রাস্ট, এন্ড দিস প্রসেস কল্ড রাস্টিং। এটার জন্য অনেক আয়রনের জিনিস নষ্ট হয়। ফর এক্সাম্পল তোমার আয়রন গেটস নষ্ট হয়, আয়রন বেঞ্চ নষ্ট হয়, যে ভাবো লনের মতো রাখা আছে, পেন্ট করে দিল, পেন্টটা উড়ে গেল, বাস একটু পরে জঙ্কার পড়া আরম্ভ করে, বা বৃষ্টিতে ভিজতে ভিজতে রং উড়ে গেছে, জং পড়া আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ না? সেম সেম জিনিসটা কোথায় হয়, ঘরের মধ্যে রাখা শবলের মধ্যে হয়, স্পেডস এর মধ্যে হয়, হ্যাঁ না? সো এগুলো রাস্ট হয়ে যায় ওয়েন এক্সপোজ টু অ্যাটমসফিয়ার ফর সাম, ঠিক আছে? কিন্তু ঘরের মধ্যে তোমার আয়রন, যেটা আয়রনের ভাবো তোমার একটা তাওয়া আছে, ওটাকে যদি ভিজিয়ে রেখে দাও, ওটার মধ্যেও রাস্ট পড়ে যায়, ঠিক আছে? রাস্ট ইজ নট আয়রন, আর রাস্ট ইজ নট পিওর আয়রন। হ্যাঁ, রাস্টের মধ্যে আয়রন থাকে, অবভিয়াসলি ইট কন্টেন্স আয়রন, বাট it is not pure iron, it is a different form of iron, yes or no? ঠিক আছে, মানে যেটার উপরে বসে, ওই যেটার উপরে কোটিংটা পড়েছে, ওটার থেকে এটা আলাদা, ক্লিয়ার? হ্যাঁ। সো এটা আসলে একটা, ইটস এন এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ। সিমিলারলি তুমি যদি একটা ম্যাগনেসিয়াম স্ট্রিপ একটা নাও, ম্যাগনেসিয়াম স্ট্রিপ একটা যদি তুমি নিয়ে, থিন স্ট্রিপ অফ ম্যাগনেসিয়াম বা রিবন, ম্যাগনেসিয়াম রিবনও বলি থাকে, ম্যাগনেসিয়াম রিবনটা পাতলা একটা স্ট্রিপের মতো থাকে ম্যাগনেসিয়ামে, ওটাকে পরিষ্কার করে স্যান্ডপেপার দিয়ে যদি ঘষে দাও, ঘষে তারপরে তুমি কি করবে, ঘষে তারপরে ওটাকে ক্যান্ডেলের সামনে আনবে, ঠিক আছে? ক্যান্ডেল বা মোমবাতি বা কোনো ফ্লে বার্নারের সামনে আনবে, কি হবে, ওটা একটা এরকম ব্রাইট কালারের লাইট একটা দিয়ে জ্বলবে, আর উপরে ধোঁয়া বেরোবে, আর ধোঁয়া বেরোলে দেখবে নিচে মাটির মধ্যে, মানে যেখানে জ্বলছে ওই ফ্লেমটার নিচে গুঁড়া গুঁড়া পড়ছে। ইট বার্নস উইথ এ ব্রিলিয়েন্ট হোয়াইট ফ্লেম অ্যান্ড ইট বার্নস এ পাউডারি অ্যাশ, একটা ছাই একটা থাকবে, নিচে পড়ে যাবে, ঠিক আছে? ওই ছাইটার মধ্যে কি হয়, দ্যাট দ্যাট অ্যাশ of that is left behind after the burning the magnesium ribbon is nothing but ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম, এখানেও সেম জিনিস হচ্ছে, এখানে ম্যাগনেসিয়ামটা অ্যাটমসফিয়ারে অক্সিজেনের সাথে কম্বাইন করছে। কেন কম্বাইন করছে? বিকজ অফ দ্য হিট, এত হাই অ্যামাউন্ট অফ হিট থাকার জন্য, তার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করছে। ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করার জন্য কি হচ্ছে, ওটা বার্ন করছে জিনিসটা, বুঝতে পেরেছো? এগুলোকে কি বলে, এই যে আমরা যে এইভাবে লিখলাম, তারপর আমি যে অল্পাকে এটা লিখেছিলাম, দিস আর কল্ড কেমিক্যাল ইকুয়েশনস, ইয়েস অর নো? এই কেমিক্যাল ইকুয়েশন দিয়ে কি ডিনোট করা হয়, এই কেমিক্যাল ইকুয়েশন ইসে দিয়ে তোমার
chemical reactions denote করা হয়। Okay, and most of the chemical reactions মনে রাখবে, chemical reaction এ এটাকে বলা হয় reactants। কি বলা হয় এটাকে? যে সাবস্টেন্স গুলো রিঅ্যাক্ট করছে নিজের মধ্যে, দে আর কল্ড রিঅ্যাক্টেন্টস। আর এরর ওই সাইডে যেটা পাচ্ছ ওটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রোডাক্ট বলা হয়। জানো তো এটা? হ্যাঁ তো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট, তো মোস্ট অফ দ্য রিঅ্যাকশনস আর ইররিভার্সিবল, মানে রিভার্স করা যায় না। মানে তুমি একবার প্রোডাক্টটা পেয়ে গেলে, প্রোডাক্ট ইজ এন এন্টায়ারলি ডিফারেন্ট সাবস্টেন্স, তো প্রোডাক্টের থেকে আবার তুমি রিঅ্যাক্ট্যান্ট গুলো আনতে পারবে না। বুঝতে পেরেছো? সো দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ রিভার্সিবল চেঞ্জ, মানে তোমার কেমিক্যাল চেঞ্জেস আর ইউজুয়ালি ইররিভার্সিবল বা নন রিভার্সিবল। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ সো অনেক আছে এই চ্যাপ্টারটার মধ্যে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, প্লাস এই চ্যাপ্টারটা না অনেক কিছু জানতে পারবে এটাতে। তো একটা কাম করে নেক্সট চ্যাপ্টার এটা ভালো মতো পড়ে, নেক্সট ক্লাসে এটা ভালো মতো পড়ে দেবো। ওকে, ঠিক আছে? বুঝেছো চ্যাপ্টারটা? যত অব্দি পড়ালাম হ্যাঁ কেমিক্যাল আর ফিজিক্যাল চেঞ্জের মধ্যে, মানে কেমিক্যাল চেঞ্জে কি হয়, কেমিক্যাল চেঞ্জের মধ্যে নতুন সাবস্টেন্স প্রডিউস হয়। সো একটা এন্টায়ারলি ডিফারেন্ট সাবস্টেন্স ইজ ক্রিয়েটেড। এই যে বলেছিলাম না, নো নিউ সাবস্টেন্সেস, এখানে হবে an entirely new substance is formed in a chemical change। ঠিক আছে? তারপরে এটা কি হবে? they are usually irreversible in nature। ইরিভার্সিবল ইন হ্যাঁ, নেচার। ওইটাই। আর এটা কি হবে? changes that occur in the internal structure of a object, মানে that results in a new object, new substance to be created। ওইটা হলো একটা কেমিক্যাল। তো এটা আমি নেক্সট ক্লাসে লেখাবো। সো আজকে আর তোমার নোটস পাঠাবো না, নেক্সট ক্লাসে একবারে নোটসটা পাঠাবো। ওকে, বুঝতে পেরেছো? রিঅ্যাকশন তারপরে এগুলো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তো 26th না এক্সাম, নেক্সট স্যাটারডে সায়েন্স এক্সাম 26th না? তো ভেবে ভালো মতো পড়ানো, টাইম আছে 3 দিন। চ্যাপ্টারের ভিতরগুলো পড়বে একটু। ওকে, আর স্কুলে যেগুলো কোয়েশ্চেন আনসার দিয়েছে দেখবে কেমন লিখেছে। ট্রাই টু মানে লুক হাউ দ্য অ্যান্সার ইজ রিটেন। ঠিক আছে? ওইভাবে অ্যান্সার লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? ঠিক আছে। সো বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার।